হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছো, আমি খুব ভালো আছি। তো আজকে দেখো একটা রেসিপি নিয়ে চলে এসেছি, গাঁটি কচু দিয়ে সেটা বানাবো। গাঁটি কচু তো কেমনই উপকার সেটা তো সবাই জানো, আমিও জানি। আর এদিকে উচ্ছের একটা রেসিপি বানাবো। আর এখানে দেখো উচ্ছে আর কচুর রেসিপিটা বানাবো। এদিকে লেবু তুলে রেখেছি, আমাদের গাছে লেবু হয়েছে তো কটা তুলে নিয়ে এসেছিলাম, আবার মেঝেতে পড়েছে। তো কচুগুলো প্রথমে কেটে নিয়েছি, তারপর ধুয়ে নিয়েছি। তারপর কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ে তেল গরম করতে দিয়ে কচু আর আলুগুলো হালকা পরিমাণে লবণ দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ভেজে নেবো, যতক্ষণ না ভালোভাবে ভাজা হচ্ছে ভাজতে থাকবো। নিরামিষ দিনে গাঁটি কচু দিয়ে এইরকম তরকারি হলে মাছ মাংস ছাড়াই সবাই ভাত খেয়ে নেবে। ভাতের সাথে তো ভালোই লাগবে, আবার রুটি পরোটার সাথেও ভালো লাগবে। এই রেসিপিটা জন্য কোনো কিছু সেরকম মশলা লাগছে না। কচুগুলোকে দেখো ভালোভাবে ভাজা করে তুলে নিচ্ছি প্রথমে একটা পাত্রেতে। তারপরে কড়াইতে তেল দিয়ে মশলা কষাতে থাকবো। মশলাটা বেশ পেস্ট করে নিয়েছি, তো নিরামিষ মশলা করে নিয়েছি। আদা জিরে, কড়াইতে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে তো মশলাটা দিয়ে দিয়েছি। তারপর মশলাটা কষাবো। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য হালকা পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরপর একে একে গুঁড়ো মশলাগুলো দেবো। আলুটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন, এটা আপনাদের অপশনাল। আচ্ছা, এই মুহূর্তে যারা আমার বন্ধুরা এই ভিডিওটা দেখছো বা যারা আমাকে চেনেন না তারা এই ভিডিওটা দেখছেন, তাদেরকে সকলকেই ওয়েলকাম জানাই আমার ভিডিওয়ে। আলু বা কচু ওর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব কিছু দিয়ে মশলাটার মধ্যে হালকা জল দিয়ে দিয়েছি। মশলাটা কষিয়ে নেবো ভালো করে। মশলাটা কষালে তবেই তো রান্নার টেস্ট আসে। মশলা যত কষাবেন তত রান্নার টেস্ট বাড়বে। মশলাটা থেকে যতক্ষণ না ভালোভাবে তেল ছেড়ে আসছে মশলাটা ঢাকা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেবো। আর এদিকে দেখো তুলে রাখা ভেজে তুলে রাখা কচু আলুগুলো ওর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে। এরপর মশলার সাথে কচু আলু ভালোভাবে কষাতে থাকবো, কারণ বেশিক্ষণ যদি না কষাই তো আলু আর কচুর মধ্যে ভালোভাবে মশলাগুলো ঢুকবে না। তো সেই জন্য কিছুক্ষণ ঢাকা দিয়ে মশলা আর আলু কষিয়ে নেবো, যাতে ভালোভাবে আলু আর কচুর মধ্যে মশলার পরিমাণ, নুন ঝাল সব কিছু ঢোকে। তো সেই মতো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, ভালো লাগবে। আর এই রেসিপিটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, দারুণ লাগবে, অসাধারণ। আর বন্ধু বান্ধবদের সাথেও শেয়ার করে দেখো, তারাও খেয়ে দেখতে পারে। এবার দেখো জল দিয়ে দিচ্ছি, এটা যেহেতু বেশি ঝোল হবে না, মাখা হবে। তারপর হালকা চিনি দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও পারেন। যাদের ডায়াবেটিস আছে তারা চিনিটা এড়িয়েই যাবেন, কারণ ডায়াবেটিস রোগীদের জন্য তো চিনিটা ভালো না। আর ডায়াবেটিস রোগীরা কচুর এই রেসিপিটা খেতে পারে, কারণ কচু ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী। দেখো কচু আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, বেশ দারুণ সুন্দর সেদ্ধ হয়েছে, আর সেন্টটাও দারুণ আসছে। এইরকম স্বাদের কচু আলুর তরকারি যদি থাকে নিরামিষ দিনে, তো এই দিয়ে ভাত একদম চলে যায়। তো এরপর তরকারিটা প্রায় হয়ে এসেছে। এরপর হালকা গরম মশলা দিয়ে নামিয়ে নেব, দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করে নেব। আর এদিকে দেখো উচ্ছে কেটে নিয়েছি, উচ্ছে আলু ভাজা করব বলে। আর এদিকে আলুটাও সরু করে কেটে নিয়েছি। এরপর লবণ আর হলুদ মাখিয়ে 5-6 মিনিটের জন্য রেখে দিচ্ছি উচ্ছেটাকে। তারপর কড়াইয়ে তেল বসিয়ে দেবো। তারপরে ওই উচ্ছে ভেজে নেবো প্রথমে, কারণ একসাথে ভাজলে ভালোভাবে ভাজা হবে না। প্রথমে উচ্ছেটা ভেজে নেবো, তারপর আলুটা ভাজবো। এদিকে দেখো উচ্ছে থেকে কত জল বেরিয়েছে, জলটা ফেলে দিলাম। তারপর ওই তেলের মধ্যে উচ্ছেগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালোভাবে ভেজে নেবো। তো চলো ভাজতে থাকি। আর উচ্ছে তো কত উপকারী সেটা তো জানোই সবাই। এইভাবে যদি উচ্ছে আলু ভাজা হয় তো ছোট থেকে বড় সবাই চেটেপুটে খেয়ে নেবে। আর ডায়াবেটিস রোগীদের জন্য তো উচ্ছে একদমই ভীষণই উপকারী। আর যে গাঁটি কচুর রেসিপিটা বানালাম সেটাও ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী। আর ওই উচ্ছেও হলো ডায়াবেটিস রোগীদের জন্য খুবই উপকারী একটা জিনিস। তবে এটা নয় যে উচ্ছের সাথে আলুটা দিলে
সেটা চলবে না ডায়াবেটিস রোগীদের, সেই জন্য শুধু উচ্ছে ভাজাটাই ডায়াবেটিস রোগী খেতে পারে, তবে আলুটা বাদ দিয়ে। আর সাধারণ মানুষরা আলু উচ্ছে দুটোই একসাথে ভেজে খেতে পারে। তো উচ্ছেগুলো ভেজে তুলে নিয়েছি ভালোভাবে, তারপর ওই তেলের মধ্যে সামান্য পরিমাণে তেল দিয়ে আলুগুলো আর লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে ভেজে নেবো, সেদ্ধ হওয়া অপেক্ষায় থাকবো। তো ঢাকনা দিয়ে কিছুক্ষণ ভাজতে থাকি। আলুগুলো ভাজা হয়ে গেলে তার মধ্যে উচ্ছেগুলো দিয়ে দেবো। তো ভিডিওটি পুরোটা দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো বন্ধুরা। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে আসতে পারে। নিরামিষ দিনে এরকম দারুণ স্বাদের যদি রেসিপি থাকে তাহলে তো দুপুরে খাবারটা একদম জমে যায়। তো আলুটা দেখো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এর মধ্যে